দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, গত পর্বে আমরা টেবিল এলিমেন্টের বডি, টি হেড এবং টি ফুট, টি বডি এইগুলা অ্যাট্রিবিউটের কাজ শিখেছি। আজকে আমরা করব টেবিল এর বর্ডার, কালার এবং ফাঁকা সেল ক্লক ওয়াইজ কিভাবে করে সেটা আমরা শিখব। এর আগে একটু আলোচনা করে নেই। ইতিমধ্যে আমরা টেবিলের বর্ডার কালার সিলেক্ট করে দিয়েছি। এই বর্ডার কালার শুধুমাত্র টেবিলের বর্ডার নয়, যে কোনো বর্ডার এর ক্ষেত্রেই ব্যবহৃত হয়। বর্ডার হাইফেন কালার ছাড়াও বর্ডার হাইফেন স্টাইল, অর্থাৎ সলিড নাকি ড্যাশ হেড ইত্যাদি ধরনের বর্ডার হোয়াইট পুরুত্ব নির্ধারণ করে দেওয়া যায়। এছাড়া বর্ডারের চারদিকে অর্থাৎ টপ, রাইট, বটম, লেফট আলাদা আলাদাভাবে কালার, স্টাইল এবং হোয়াইট সংযোজন করে দেওয়া যায়। এটি প্রতিটি অ্যাট্রিবিউটস আলাদা আলাদাভাবে ডিক্লেয়ার করা যায়। আবার একটি অ্যাট্রিবিউট এর সাথে পরপর ভ্যালু বসিয়ে দেওয়া যায়। এক্ষেত্রে ক্লক ওয়াইজ, অর্থাৎ প্রথমে ক্লক ওয়াইজটা হইল প্রথমে টপ, তারপর রাইট, আবার বটম, সর্বশেষে লেফট অংশ ভ্যালু প্রদান করে। কালার সম্বন্ধে আরেকটু আলোচনা করা যাক। কালার সরাসরি রেড, গ্রিন, ব্লু ইত্যাদি নাম লিখে দেওয়া যায়, অথবা হেক্স ভ্যালু যেমন আর আমরা নোটপ্যাডটি ওপেন করে নেই। একটি নতুন আমরা আগে খুলে লিখে বুঝিয়ে দিই। আমরা যে কথাটি বলেছিলাম সেটি হলো হেক্স ভ্যালু। এটা কিভাবে করতে হয়? হেক্স ভ্যালুটা হলো রেড, যেমন ধরুন আর আর, এটা আমরা ব্র্যাকেট দিয়ে লিখে দিই রেড, আর ই ডি, রেড। হেক্স ভ্যালু হলো রেড, হেক্স ভ্যালু রেড। আমরা লিখি হেক্স ভ্যালু সমান আর আর, অর্থাৎ রেড। এটা হলো রেড কালার। আর জিজি গ্রিন, জিজি
ভ্যালু লিখে দেওয়া যায়। এক্ষেত্রে 0 থেকে 10 পর্যন্ত কাউন্ট করে এবং এফ অর্থ এফ মিন মিন হলো অর্থ হলো ফুল। মিন হলো ফুল, সম্পূর্ণ 100%। মিন ফুল অর্থাৎ 100% বোঝায়, 100% বোঝায়। তারপরে বোঝায়, এই কালারগুলো এইভাবে বোঝায়। এছাড়া টপ কালার দেওয়ার সময় প্রথমে আমরা টপ, রাইট, বটম ও লেফট কালার দেওয়ার সময় কিভাবে শো করবে সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। কালার সম্বন্ধে আর একটু আলোচনা করে নেই। কালারকে সরাসরি রেড, গ্রিন, ব্লু ইত্যাদি নাম লিখে দেওয়া যায় অথবা হেক্স ভ্যালু, যেমন এই যে উপরে দেখিয়েছিলাম হেক্স ভ্যালু হিসাবেও লিখে দেওয়া যায়। এক্ষেত্রে 0 থেকে 100% কাউন্ট করে, 0 থেকে 100% কাউন্ট করে, এটাও আমরা বলেছি। এখন আমরা যেটা দেখব যে ফুল যেটা ফুল হলো এই যে ফুল যেমন হ্যাশট্যাগ দিয়ে 00FFF এর হিসাবে লিখে দেওয়া যায়। এর অর্থ রেড সমান 00, রেড সমান 00, গ্রিন সমান ফুল এবং ব্লু সমান 00, অর্থাৎ শুধুমাত্র 100% গ্রিন দেখাবে, এভাবে লিখে দেওয়া যায়। এছাড়াও 50%, 50 হ্যাশট্যাগ দিয়ে 50 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট লেফট রাইট এভাবে লিখে দিলে তা দেখাবে। এর অর্থ হলো রেড 50%, গ্রিন 50% এবং ব্লু 50%, এর মিশ্রিত কালার দেখাবে। এ বিষয়ে আমরা নিচে কটি ফর্মুলা লিখে দিতে পারি, যেমন লেস দেন স্টাইল সমান ডাবল কোটেশন দিয়ে আমরা লিখব বর্ডার হাইফেন কালার, একটি কোলন দিয়ে লিখব রেড, কোলন দিয়ে লিখে একটা গ্রেটার দেন, ডাবল কোটেশন দিয়ে একটা গ্রেটার দেন দেব, যেহেতু এখানে একটা ডাবল কোটেশন আছে। এটার অর্থ হলো 4টি বর্ডার লাল কালারে দেখাবে। এটা 4টি কালার লাল কালারে দেখাবে। আরেকটি হলো লেস দেন, আমরা এটা কপি করে নেই, এটাকে কোড স্টাইল, এই কালারে এখানে আমরা লিখব বর্ডার কালার রেড গ্রিন, এখানে লিখব রেড
এটার মানে হলো টপ অর্থাৎ উপরে এবং নিচে এই দুই জায়গায় দেখাবে রেড, দুই জায়গায় দেখাবে রেড, মানে টপ প্লাস বটম, টপ প্লাস বটম এই দুই জায়গায় দেখাবে রেড। যেমন টপ টপ সমান বটম সমান দেখাবে রেড, রেড। আবার রাইট রাইট সমান, রাইট সমান রাইট সমান লেফট, লেফট। এটা সমান দেখাবে গ্রিন, এটা সমান দেখাবে গ্রিন। আচ্ছা, আবার এখানে লিখব আমরা রেড গ্রিন, রেড গ্রিন। এই রেড গ্রিনে রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু এই তিনটা কালার দিলে দেখাবে কি দেখাবে আমরা এখানে দেখি। গ্রিন ব্লু, এখানে দেখাবে টপ সমান রেড, টপ সমান রেড। এখানে আমরা কি লিখব রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু। এখানে দেখাবে টপ সমান রেড, রাইট সমান গ্রিন। তাহলে এখানে লিখব টপ সমান রেড, রাইট সমান গ্রিন, রাইট সমান গ্রিন, বটম সমান ব্লু। বটম সমান ব্লু, বটম সমান ব্লু। এন্ড লেফট সমান গ্রিন দেখাবে, এন্ড লেফট সমান গ্রিন দেখাবে। তারপর আমরা যদি আরেকটা নেই দেখি এটাতে কি দেয়া যায়। এটাতে আমরা দিয়ে দিব
রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু, এটাও রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু। আমরা এটাতে কপি করে নিয়ে আসি রেড, অথবা এখানে দিই রেড গ্রিন ব্লু, তারপরে লিখবো পিঙ্ক, পিঙ্ক কালার দিয়ে দিলাম। এখানে দেখাবে আপনার ক্লকওয়াইজ টপ থেকে পর্যায়ক্রমে, এটা দেখাবে ক্লকওয়াইজ টপ থেকে পর্যায়ক্রমে রেড রাইট, রেড রাইট, এটা দেখাবে টপ রেড। আচ্ছা, এখানে আমরা লিখে দিই, এটা পর্যায়ক্রমে দেখাবে টপ রাইট, রাইট এটার সমান দেখাবে, এটা পর্যায়ক্রমে দেবে টপ রেড, টপ রেড গুণ লিখছি টপ রেড, এটা পর্যায়ক্রমে দেখাবে এটা। তারপরে রাইট সমান গ্রিন দেখাবে, রাইট সমান গ্রিন, তারপরে দেখাবে বটম সমান ব্লু, বটম সমান ব্লু, এটা দেখাবে। এবং লেফটে শেষ পর্যায়ে সর্বশেষ দেখাবে লেফট সমান পিঙ্ক, লেফট সমান পিঙ্ক কালার, এটা পিঙ্ক কালার দেখাবে। এভাবে আমরা বর্ডার কালার করতে পারি। এছাড়াও আপনার পছন্দ অনুযায়ী এই কালারগুলা চেঞ্জ করে আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। আমরা এখানে শুধু এই কালারের আজকে বিষয়টা একটু লিখে দিলাম, আপনারা চর্চা করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন। যারা পুরাতন আছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। এখন আমরা ফাইলটি সেভ করে রেখে দিই।